ধান লাগানোর 21 দিন পর লিরেনি দিয়েছি এবং তারপরে 22 দিনের সার দিলাম ইউরিয়া বিঘেকে 12 কেজি, তার সাথে ড্যাপ 3 কেজি, পটাশ 2 কেজি, আর এর সাথে মাজরা পোকার জন্য দিলাম হচ্ছে নাইট্রো আর ক্যাপসা, আর তার সাথে ভিটামিন দিলাম বিঘেকে 300 গ্রাম। এটা হলো প্রথম ডোজ। এরপরে যদি লাগে তাহলে ইউরিয়া দেবো, না হলে না দেবো। আর যখন ধান কামড় হবে তখন বিঘেকে 5 কেজি পটাশ দেবো। প্রথম আগে আমরা জমি চাষ করলাম বড় হাল দিয়ে, পাট টিলার দিয়ে। তারপরে চাষ করার পর আগে কান্দে কাটে দিয়েছি, হাল বনের পর তারপরে সার ছিটেছি, সার ছিটে তারপরে মই টানলাম, জমিটা সমান করে নিলাম, লিয়ে সমান করে লওয়ার পর বিছন তুলে নিয়ে, বিছনে কাছলার থেকে বিছন তুলে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কামলা দিয়ে জমিটা লাগিয়ে নিলাম, লাইন সুতো ধরে লাইন করে লাগিয়ে নেওয়ার পর তারপরে 10 থেকে 15 দিন পর আবার একটু হালকা করে সার মারলাম, মারে 5 দিন পর ভিঁড়টা ঘাটে দিছি, মানে নিড়ে দিছি জমিটা। নিড়ে দেওয়ার পর তারপরে 2 দিনের মাথাতে আবার সারটা ছিটালাম আমরা। সার ছিটানোর পর এখন ওই সারের সাথে একবারে পোকা মারা ওষুধ দিয়ে দিলাম, মাজরা পোকা, যাতে পোকা যাতে না লাগে, আক্রমণ যাতে না করে, এই জন্যই পোকার ওষুধ মারা এখন। তার পরবর্তীতে আবার 10 থেকে 15 দিন পর আমরা আবার স্প্রে করবো, পোকার মাজরা পোকার ওষুধটা আবার স্প্রে করবো আমরা। প্রথমত আমরা হাল চাষ করছি, হাল চাষ করার পরে মই দিয়েছি, মই দেওয়ার পরে তারপরে যে আমরা জমিগুলো গাড়ছি। তো জমি গাড়ানোর পরে নিয়ম 4 থেকে 5 দিন অথবা 8 দিনের মধ্যে ঘাস মারার ওষুধ দেওয়া। ঘাস মারার ওষুধ আমরা দিচ্ছি এবং কিছু কিছু জমি দেওয়া হয়ে গেছে। এরপর আমরা আবার 15 দিনের ভেতর নিড়ানি দেবো, নিড়ানি দিয়ে সার ওষুধ সব মারবো। মারার পরে কীটনাশক পোকা মারবো আমরা, কীটনাশক ব্যবহার করে। মারার পরে আবার আমরা 15-20 দিন পর আবার সার দেব। জমিটা শুকানো জমিতে পানি দেওয়া লাগে, পানি দিয়ে জমিটা সুন্দর করে চাষ করা লাগে। চাষ করার পরে আমরা যে দেখি যে ঘাস মারা ওষুধ দেওয়ার লাগে, তারপরে ঘাস মারা ওষুধ দেওয়ার পরেও দেখি যে অনেক ঘাসই মরে নাকে। তো সেই ঘাসগুলো আমরা হাত দিয়ে আবার বাঁচি, বেঁচে 2-3 দিন জমিটা ভিজে রাখার কারণে মাটিটা পচে যায়। পচে যাওয়ার কারণে তারপরে ধান লাগাই। ওখানে ধান লাগানোর পরে 2-4 দিন, 8-10 দিন কিংবা 15 দিন, 1 মাসের থাকে যা ভিন্ডা আমরা আবার পরিষ্কার করি, ঘাস টাস থাকে সেগুলো আমরা পরিষ্কার করি। পরিষ্কার করে যে দেখা যায় যে 2-4টে ধান হয়নি, হয়েছে মানে মরে যাচ্ছে, ইয়ে করছে, তারপর আমরা আবার সার মারি। সার মারার কারণে আবার ভিনটা আমরা নিড়ানোর পরে স্প্রে করি। ধান থোর হওয়ার আগে স্প্রে করি। যদি ধান থোর হওয়ার আগেই দেখি যদি পোকা হচ্ছে তো আবার স্প্রে করি। আবার ধান থোর হওয়ার আগে আরেকবার স্প্রে করি, করার পরে ধান আবার পানি দিয়ে আবার সার দিই। 3 বার সার দিতে হয় জমি আবাদ করতে গেলে। যদি কারো আবাদ যদি খারাপ হয় তাহলে 4-5 বারও সার দিতে পারেন। তো আবাদ করে ধান নিয়ে হয় আমরা কেটে কুটে বাড়ি নিয়ে চলে দিই। স্প্রে আমরা করতেছি, পোকার আক্রমণ বেশি। 2 বার ওষুধ দেওয়া হয়েছে জমিতে, আরও হয়তো 2 বার দেওয়া লাগে। ভাবরা পোকা খুব ধরেছে। কৃষি অফিস থেকে কোনো রকম আমাদেরকে সাহায্য করে না। কৃষকের অবস্থা কম বেশি সবাই জানে, কিন্তু তারপরেও বাংলাদেশি কৃষি অবস্থা সরকার যতটুকু পারতেছে করতেছে, কিন্তু সরকারের অধীনে যারা এখানে আছে তারা মনে করেন যে আসলে কৃষক পর্যায়ে যতটুকু পাওয়ার কথা সেখানে দরদারি না হয়ে উপরে আপনারা হচ্ছে যে বই পুস্তক খাতা কলমে পেপারস পত্রিকা, সেখানে আপনারা দেখাচ্ছেন যে সব কিছু ঠিক আছে, দেখাচ্ছেন আপনারা হচ্ছে যে কৃষক সর্বস্তরে মানে হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে ভর্তুকি দেওয়া হচ্ছে পানির ক্ষেত্রে, সার ক্ষেত্রে, প্লাস হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে আপনি হচ্ছে যে মজুরি, কৃষকের যে কাজকামের যে মজুরি লাগে সেখানে সর্বক্ষেত্রে দেখানো হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি প্রদান করা হচ্ছে। কিন্তু আমরা আসলে সর্বস্তরে মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে এখানে তেমন আমরা কোনো ভর্তুকি সেবার আওতায় এখন আসতে পারি নাই। কৃষিক্ষেত্রে আমাদের হচ্ছে যে সারের দাম বেশি, পানির দাম বেশি, তুলনামূলক অনেক বেশি। আসলে কৃষক মানে সেচ পাম্প আলারা বলতেছে যে মেশিন আলারা বলতেছে যে তাদেরকে নাকি কোনো ভর্তুকি এখানে প্রদান করা হয় না। কিন্তু আমরা
শুধু মুখে জানে আসতেছি, শুধু পূর্বে থেকে নাকি কৃষক পর্যায়ে কৃষকদেরকে এখানে ভর্তুকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আসলে কতটুকু ভর্তুকি দেওয়া হয় এখানে মেশিন যারা চাষাবাদ করে তারাই ভালো জানে, কিন্তু যারা চাষাবাদ করে মানে জমি আবাদ করে তারা কিন্তু সে ভর্তুকির আওতায় এখন আসতে পারে নাই। নতুনভাবে কেউ ইনভলভ হচ্ছে না চাষাবাদের ক্ষেত্রে, কারণ বাপ দাদার পৈতৃক সম্পত্তি সেই সূত্রে হয়তো কেউ 2-1 বিঘা চাষাবাদ করছে বাবার সাথে দাদার সাথে, সেই সূত্রে হয়তো কিছু কৃষক হাতে মানে পুরাতন কৃষকের সাথে লাইনবাজিত হয়ে তারা চাষাবাদ করে তারা হচ্ছে যে এখানে হচ্ছে যে চাষের সাথে এখনো ইনভলভ হয়ে আছে, বাড়ির জমি চাষাবাদ করতেছে। কিন্তু সেখানে আমাদের যদি খরচের পরিমাণ যদি একটু কম হয় তাহলে নতুন নতুন কৃষক নতুন নতুন ভাইয়েরা আমাদের হচ্ছে যে চাষের দিকে আগ্রহী হয়ে উঠতে পারবে।